রুই মাছের রেসিপি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে রুই মাছ রান্না করে খেয়ে দেখুন। স্বাদ মুখে লেগে থাকবে, এক থালা ভাত হামেশাই ফুরিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না করব পালং শাক দিয়ে রুই মাছ। আসুন রেসিপিটা তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি টাটকা টাটকা পালং শাক। পালং শাকগুলোকে আমি বেছে নেব। এখানে লাগবে আমার শুধু পালং শাকের পাতা, ডাঁটাগুলো লাগবে না। পালং শাকের পাতাগুলো আমার দরকার। পালং শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। পালং শাকগুলো এখন আমি সেদ্ধ করে নেব। আমি গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি জল। এখন আমি এখান থেকে কিছু পালং শাক নিয়ে সেদ্ধ করে নেব। এখানে অনেক বেশি পালং শাক লাগবে না, এক মুঠো পালং শাক লাগবে আমার। পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, পালং শাকটা বেশি সময় সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু কালারটা থাকবে না। আমি যে সেদ্ধ করে নিয়েছি, জলটা একটু গরম হলেই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবার নামিয়ে নেব পালং শাকটাকে আমি। এখানে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। পালং শাকটাকে ঠান্ডা জলে দিয়ে দেব। পালং শাকটাকে ঠান্ডা জলে দিয়ে এবার আমি উঠিয়ে নেব। এখানে একটা মিক্সার নিয়ে নিয়েছি, আর পালং শাকটাকে আমি ঠান্ডা জলেতে উঠিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা, এর ভেতরে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা দিয়ে আমি পেস্টটা করে নিয়ে আসবো। পালং শাক আর ধনেপাতার পেস্টটা আমি তৈরি করে নিয়ে এসেছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি টাটকা রুই মাছ। মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। দেখুন, এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। হলুদটা একদম অল্প পরিমাণে দিতে হবে, একদম অল্প, অনেক বেশি হলুদ দেওয়া যাবে না, একদম হালকা একটু হলুদ দিয়ে নিতে হবে। মাছটাকে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। গ্যাসের উপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এখন আমি মাছের পিসগুলো ভেজে নেব। এরপরে আমি সবকটা মাছ ভেজে নেব। মাছের এক পিস ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এই মাছগুলো কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এরকম ভাবে মাছগুলো ভেজে নিয়েছি। আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেব জিরে ফোড়ন। এর ভেতর দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ বাটা। আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজকে বেটে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 3 থেকে 4টে রসুন আমি বেটে নিয়েছি, রসুন বাটা। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। এখানে দিয়ে দেব 1 চামচ মতো জিরে বাটা। মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি যে ধনেপাতা আর পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে।
পালং শাক দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। দেখুন পালং শাকটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভেতরে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এখন আমি একটা করে মাছের ভেতরে দিয়ে দেব। বন্ধুরা, পালং শাক দিয়ে এই রুই মাছের ঝোলটা এত ভালো লাগে খেতে, একবার অবশ্যই খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দেখুন পালং শাক দিয়ে আমার রুই মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের সাথে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যান। পালং শাক দিয়ে আমার রুই মাছের রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার একটা প্লেটে আমি তুলে নেব।